পুরুলিয়ার পাখির পাহাড়, এটা যে ট্যুরিস্টদের কাছে খুব একটা পরিচিত জায়গা তা আমি বলবো না। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়ে এটি। আমি আমার ভ্রমণ সঙ্গীদের নিয়ে এখানে চলে এলাম সোজাসুজি। এই যে আমরা বন দিয়ে যাচ্ছি। ইটস এ বিউটিফুল বিউটিফুল ফরেস্ট, একদম গ্রিন। একটা মায়াবী ফরেস্ট, মায়াবী বন বলবো আমি। পাখি পাহাড় বলতে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো যে পাথরের উপর বিভিন্ন পাখির ছবি থাকবে। প্রথমে ঢুকতে গিয়ে কিন্তু এটা চোখে পড়লো। দেখ, এখানে ওই বিষ্ণুপুর বাঁকুড়া এলাকার যেভাবে ওদের ছবিগুলো যেভাবে থাকে ঘোড়া অথবা যে কোনো প্রাণীর, ওগুলি আঁকা এখানটাতে। এই পাথরগুলোতে জন্তু জানোয়ারের ছবি। ওটা পাথর খোদাই করা, কিছুটা পাথর খোদাই করা, জন্তু জানোয়ারের ছবি এখানে। আর these are the natural stones. Yeah, these are the natural stones. এটা মোস্ট প্রবাবলি এটা ফিশ মনে হচ্ছে, মাছ মনে হচ্ছে। হ্যাঁ, তাই, মাছের ছবি। এখানটাতে ডিফারেন্ট অ্যানিমেলসের ছবি দেখছেন আপনারা। হ্যাঁ, এগুলো ক্রেপ্ট করা, তার মানে খোদানো। এগুলো ছবির উপযোগ্য হয়তো একটা সিম্পল একটা জিনিস, কিন্তু এটার যে ভিজুয়াল একটা অ্যাট্রাকশন, এটাকে কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। আমাদের পুরো এলাকা ঘুরতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। আরও উপরে ওঠা যেত, কিন্তু আমি ইচ্ছে করে উঠিনি, কারণ প্রায় সিমেট্রিক্যাল, মানে প্রায় একই রকম দেখতে হয়তো দেখা যাবে বলে। আমি আমাদের যে গাইড ভদ্রমহিলা ছিলেন, ওনাকে বললাম যে আচ্ছা, এই যে কর্মকাণ্ড, এটা কে সৃষ্টি করেছেন? ভদ্রমহিলা বললেন যে ওনার নাম চিত্ত দে, ওনার বাড়ি সামনেই বাড়ি ওনার, উনি এটা সৃষ্টি করেছেন। আমি বললাম যে আমি একটু কথা বলতে চাইছি ওনার সাথে। তো উনি বললেন যে আজকে তো হবে না, কারণ উনি চলে গেছেন অলরেডি, কলকাতা চলে গেছেন একটা বিশেষ কাজে, ফিরতে রাত হয়ে যাবেন বলেছেন। তো আমার তো আর ওনার সাথে কথা বলা হয়নি। তা আমি একটু জানতে চাইলাম যে আমি কি একটু টেলিফোন করতে পারি ওনাকে। উনি একটা টেলিফোন নাম্বার দিলেন। আমি ওই নাম্বারেই যোগাযোগ করে জানবো এর পুরো ইতিহাস এবং কেন উনি এই জায়গাটাকে চুজ করেছেন এই ধরনের একটা কর্মকাণ্ড করার জন্য। আমার পরের ভিডিওতে চিত্তবাবুর সাথে আমার একটা ছোট্ট ইন্টারভিউ আমি প্রকাশ করব, এবং ওখানেই জানতে পারবেন যে এই কর্মকাণ্ডের পেছনের ইতিহাস।